আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নিয়ে আজকে মূলত আলোচনা করব। অনেকেই জানতে চাচ্ছেন যে অন্যজনের নামের মিটার সেটা আমি যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে? দেখুন, অন্যজনের নামের মিটার আপনি নিজে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যাই হতে পারে। আ সমস্যার মধ্যে ১ নাম্বারে হলো যদি বলি, ১ম এ একটা বিষয় জানতে হবে সেটা হলো যে বিদ্যুতের আ যে মিটার এটা আ ২ ভাগে ২ জন অপরাধী হয়। একটা হলো যার নামে কানেকশন এবং যে ব্যবহারকারী। এখন অন্যজনের নামের মিটার আপনি ব্যবহার করতেছেন। সেক্ষেত্রে যে সমস্যা একটা হলো যদি আপনি কোনো occurrence করেন তাহলে যে মূল মালিক মিটার যার নামে তাকে তো ধরবেই প্লাস আপনিও কিন্তু এই ঝামেলার মধ্যে পড়বেন যদি অফিস আইনগত কোনো ব্যবস্থা নেয় বা যেকোনো জরিমানা দিতে হয়। সেটা বিশেষ করে অনেক সময় হয় যদি ধরুন যে আপনি ভাড়া বাসায় থাকেন, বাসাওয়ালার নামে মালিকের বাসার যে মালিক তার নামে মিটার নেই, আপনি ভাড়াটিয়া। তো আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা মিটার ট্যাম্পার করছেন বা বাইপাস করে বিদ্যুৎ ব্যবহার করতেছেন। সেক্ষেত্রে অফিস যদি মামলা দেয় তাহলে এখানে আপনার নাম প্লাস বাসাওয়ালার নাম ২ জনেরই এড হতে পারে। ঠিক আছে? এবং এড হবে এটা স্বাভাবিক নিয়ম। আর যদি আর ক্ষেত্রে সমস্যা হতে পারে যেমন যে আপনার সাথে বাসা ধরুন যে আপনি ভাড়ায় আছেন বা অন্য কারো মিটার আপনার ভাইয়ের নামে হোক বা আপনার বাবার নামে বা অন্য কোনো আত্মীয়স্বজনের নামে মিটার আপনি চালাচ্ছেন। তার সাথে আপনার যেকোনো একটা দ্বন্দ্ব হয়েছে। সেই ক্ষেত্রে যার নামে এই বিদ্যুতের কানেকশনটি আছে মিটারটি, উনি যদি অফিসে গিয়ে এটাই স্থায়ী বন্ধ বলেন বা অস্থায়ী বন্ধের আবেদন করে, সেই ক্ষেত্রে কিন্তু অফিস উনার নামের মিটার বিদায় এটা কিন্তু ওই আবেদনের প্রেক্ষিতে মূল মালিক যার নামে মিটারের কানেকশন সে তার আবেদনের প্রেক্ষিতে কিন্তু সে অ্যাকশনটা নেবে। সেই ক্ষেত্রে হতে পারে আপনি যদি ভাড়াটিয়া থাকেন অথবা অন্য কোনো আত্মীয়স্বজন বা আপনার ভাই বা আপনার বাবার কারো মিটার নিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে। মানে অফিস চাইলে। তো আপনাকে পরবর্তীতে দেখা যাবে যদি আপনার নিজের জমি থাকে, বাসা থাকে সেই ক্ষেত্রে আপনি বিদ্যুৎ সংযোগ নিতে পারবেন। আর যদি আপনি ওই ভাড়াটিয়া হন তাহলে আপনাকে হয়তোবা বাসায় ছেড়ে অন্য জায়গায় নিয়ে বাসা ভাড়া নিতে হবে। ঠিক আছে? এই ধরনের সমস্যা হতে পারে। আবার হলো যে আরেকটি সমস্যা হতে পারে ধরুন যে আপনি অন্যজনের মিটার ব্যবহার করেছেন, আপনি বন্ধ করবেন। সেই বা যেকোনো মানে সমস্যা হয়েছে মিটারের, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই লোককে প্রয়োজন হতে পারে। ঠিক আছে? অফিস এর অফিসিয়াল যে নিয়ম অথবা ওই লোকের এনআইডি বা তার একটা সম্মতির প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ওই লোককে আপনার খোঁজার প্রয়োজন হতে পারে। আবার বিদ্যুৎ বিলের অনেক সময় কপি বিভিন্ন অফিসে চায়, বিভিন্ন লোন তুলতে গেলে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার নামের সাথে যদি মিল না থাকে, সেই ক্ষেত্রেও এটা একটা ঝামেলা। এই উল্লেখযোগ্য ঝামেলাগুলো আমি আলোচনা করলাম। এইজন্য আমরা চাবো সবসময় নিজের নামে বিদ্যুতের সংযোগ ব্যবহার করার জন্য অথবা নিজের বাবার নামে যদি একই ফ্যামিলিতে থাকি। আর যদি আলাদা ফ্যামিলি হয়ে যায় সেই ক্ষেত্রে নিজের নামেই এটা ব্যবহার করাটা উচিত আরকি। এটা স্বচ্ছতা পাওয়া যায়। ঠিক আছে? এবং সুবিধা পাওয়া যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট অন্য টপিকস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।